হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সার্কুলার ডামি হেডেড লিঙ্ক লিস্টের উপর একটা ইনসার্শন অপারেশন দেখব। তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে ডামি হেড যদি থাকে ওখানে কিন্তু আমাদের ইনসার্শন অপারেশন নিয়ে কোনো চিন্তাই করতে হয় না, কারণ এখানে আমাদের যা কিছুই হয়ে যাক না কেন, ডিলিশন করি ইনসার্শন করি, আমাদের হেডটা কিন্তু সবসময় সেমই থাকে। এখন আমরা ধরো তোমাদেরকে ফর এক্সাম্পল আমি বললাম যে আমাদের এই 7 যে নোটটা আছে এইখানে আমরা ইনসার্ট করতে চাচ্ছি। সো তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে আমার যখন আমরা সিঙ্গেল ইংলিশ দেখছিলাম আমাদের কি দেখতে হতো, যে ইন্ডেক্সে ইনসার্ট করতে চাচ্ছি ওই ইন্ডেক্সে কারেন্টলি কে আছে এবং তার আগে কে আছে। সো আমাদের আগে কি হতো, আগে হচ্ছে 5 এর নেক্সটে 7 থাকতো, 7 এর এবং 5 এর মাঝখানে যে নেক্সট পয়েন্ট এটা থাকতো ওইটা আমরা আপডেট করতাম আমাদের নতুন নোটটার সাথে। সো ধরলাম আমাদের নতুন নোট আছে 99। এখন তো আমাদের একটা লিঙ্ক না, 5 এর নেক্সটে 7 আছে এবং 7 এর প্রিভিয়াসে 5 আছে, দুই দিকে দুইটা কানেকশন, রাইট? সো এখন আবার আমাদের 99 এর নেক্সট আছে, 99 এর প্রিভিয়াস আছে। ওকে, সো কি হচ্ছে আমাদের টোটাল এইখানের দুটো এবং এইখানের দুটো, সো টোটাল কি চারটা লিংক আমাদের আপডেট করতে হচ্ছে না? সো আমরা যদি একটু নিচে চলে আসি, এইটা আমার হচ্ছে একটু মুছে গেছে, আমি এটা একটু উপরে উঠাই নিয়ে আসি, দাঁড়াও। সো এটা যদি আমি একটু দেখাতে চাই, ওকে, সো এখানে নিয়ে আসলাম। দেখো আমাদের এই যে অপারেশনটা এখানে আমরা দেখলেই বুঝতে পারবো। সো আমাদের 5 এর একটা পয়েন্টার আছে নেক্সট, 7 এর একটা পয়েন্টার আছে প্রিভিয়াস, এবং 99 এর একটা পয়েন্টার আছে প্রিভিয়াস এবং নেক্সট। সো আমি 5 এর যে নেক্সট পয়েন্টারটা আছে সেখানে 99 কে আপডেট করে দিলাম, এবং আমাদের যে 7 এর প্রিভিয়াস যে আছে তাতেও 99 আপডেট করে দিলাম। তাহলে কি আমাদের 5 এর সঙ্গে, এই যে ধরো এইটা হচ্ছে আমাদের 99 এবং এইটা হচ্ছে আমাদের 5 এর সঙ্গে 99 অ্যাড হলো, এটা হচ্ছে আমাদের 7, সো এইভাবে অ্যাড হলো। এবার এর নিজেরও দুটো ইনস্ট্যান্স আছে না, সেটা কি এখানে প্রিভিয়াস এবং এইখানে নেক্সট। সো এইখানে আমি 99 এর প্রিভিয়াসে কে আছে, 5 আছে না, সো ওইটাকে আপডেট করলাম, এবং 99 এর নেক্সট যে আছে 7, 7 কে আপডেট করলাম। সো আমাদের কি আলটিমেটলি এই অবজেক্টটা তো আমাদের কাছে আছেই, আমাদের কি এই 5 এবং 7 এই দুইটা অবজেক্ট খুঁজে বের করতে হবে না? সো এখন যদি আমি কোডিং পার্টে চলে আসি, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমি দুইটা মেথড ডিজাইন করছি, যেটা হচ্ছে ইন্ডেক্স অফ নোড। তার মানে আমাদের কোন একটা পার্টিকুলার ইন্ডেক্সে কি নোড আছে ওইটা কিন্তু আমরা এই কোডটা দিয়ে খুব সুন্দরভাবে বের করে ফেলতে পারি। আমরা অলরেডি কিন্তু যখন সিঙ্গেল লিঙ্ক লিস্টের প্রবলেমটা সলভ করছিলাম সেখানে কিন্তু ইন্ডেক্স অফ নোড এই প্রবলেমটা আমরা অলরেডি এক্সপ্লেন করছি। ডামি হেডেড সার্কুলার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এখানে হালকা কিছু মডিফিকেশন আছে, এবং কাউন্টার একটা ইয়ে আছে যেখানে আমাদের কয়টা নোড আছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। সো এখন যদি জাস্ট একটা তোমাদেরকে এইটা আর আমি করে দেখালাম না, এই কোডটা তোমরা এইখান থেকে দেখে আশা করি বুঝতে পারবে, কারণ ওই প্রবলেমটা আর এই প্রবলেমটা পুরাই সিমিলার। জাস্ট আমাদের এইখানে কিছু ভ্যালু ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে একটু চেঞ্জেস আসছে, এইটাই। সো এখন যদি আমি জাস্ট তোমাদের জন্য একটু আহ আমি একটু ডিএল নোড, আমি জাস্ট হচ্ছে কোন একটা পার্টিকুলার ইন্ডেক্সে আমি জাস্ট আপাতত ধরো হচ্ছে 1 দিলাম, আমি যে ইন্ডেক্স অফ নোড ডাবল ডাবলি হেড, আমাদের ডামি হেডটা দিলাম, এবং আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কত সেটা হচ্ছে আমরা আপাতত দেখতে চাচ্ছি। সো এইখানে যদি আমি প্রিন্ট করে দেখি এখন যে আমাদের এই 1 ডট দিতে হবে, সরি 1 ডট ভ্যালু দিলাম, এখানে আমি যদি এখন একটু প্রিন্ট করে দেখি আমাদের ঠিক মতো আসতেছে কিনা ওইটা জাস্ট আমি তোমাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। সো এখন দেখো এখানে আমাদের লাস্টে 7 আসছে, মানে এখানে আমাদের এই দুটা আমি লাস্ট লাইনে নিয়ে যাই। ওকে, এখন আমি প্রিন্ট করি। সো 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের এখানে কে ছিল, এই দেখো 1 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমাদের 7 ছিল, রাইট? 0 নাম্বার ইন্ডেক্সে কে ছিল ওইটা আমরা যদি এখান থেকে চাই দেখতে পাই। সো এখান থেকে আমরা দেখলে বুঝতেছি যে আমাদের কিন্তু সব কোন নাম্বার ইন্ডেক্সে কে আছে এটা আমরা এখান থেকে চাইলেই দেখতে পাচ্ছি। এখন আসো আমাদের একটা মেথড আমরা ডিজাইন করি যেটা দিয়ে আমরা ইনসার্শনটাই করব। আমাদের এখন হেড নিয়ে চিন্তা নাই, কত নাম্বার ইন্ডেক্সে চিন্তা করতে হচ্ছে না, লাস্টে করব না ফার্স্টে করব না মাঝখানে করব কিচ্ছু চিন্তা করতে হবে না। আমাদের সিম্পলি আমরা মেথডটা ডিজাইন করি। আমাদের এখন কিন্তু রিটার্ন টাইপ ভয়েড রাখলেই হচ্ছে, কারণ আমাদের হেড কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। সো আমি যদি এখন বলি আমাদের এখানে ভয়েড এবং ইনসার্ট, জাস্ট ইনসার্ট নাম দিলাম, আমি আর একটু বেটার ইনসার্ট ডাবল লিঙ্ক লিস্ট, ওকে ডাবল লিঙ্ক লিস্ট।
ডাবল নোটটা নিলাম, ডাবল নোট ডামি হেডেড নোট যেটা আমরা নিছিলাম ডাবল লিঙ্ক লিস্টের জন্য যেটা। সো ডামি হেডেড লিঙ্ক লিস্টের যে ডামি হেডটা সেটা আমরা নিয়ে নিচ্ছি ইউজার থেকে, আমাদের কত নাম্বার ইন্ডেক্স ইনসার্ট করবো সেটা নিয়ে নিলাম, এবং ডাবল লিঙ্ক লিস্টের যে নোটটা সেই ক্লাসের আমি হচ্ছে আরেকটা অবজেক্ট যেটা প্যারামিটার হিসেবে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের নতুন যে অবজেক্টটা ইনসার্ট হবে বা নতুন যে নোটটা ইনসার্ট হবে সেটা হচ্ছে আমাদের নিউ নোড। ওকে, নিউ ডিএল নোড এটা আমরা নিয়ে নিলাম। ওকে, সো এখন আমাদের কারেন্ট যে নোটটা, ওই ইন্ডেক্সের কারেন্ট নোটটা সেটা আমাদের বের করে নিতে হবে না? সো আমি ডিএল নোড ইকুয়ালস টু কারেন্ট ইকুয়ালস টু আমাদের ইনসার্ট সরি ইন্ডেক্স অফ এত নাম্বার দিয়ে আমাদের ডিএইচটা পাঠিয়ে দিলাম, মানে ডামি হেডের যে হেডটা সেটা পাঠিয়ে দিলাম এবং ইন্ডেক্সটা পাঠিয়ে দিলাম। এটা দিয়ে আমরা কারেন্ট নোটটা বের করলাম, এবং এই লাইনে এসে আমি আমাদের যে প্রিভিয়াস নোটটা আছে সেই প্রিভিয়াসটা বের করে নিতে পারি ইন্ডেক্স মাইনাস ওয়ান দিয়ে। ওকে, আমরা করলাম। এবার আমাদের কিছু মডিফিকেশন ছিল, যদি আমি আমার স্ক্রিনে চলে যাই একটু, যে আমাদের কি কি মডিফিকেশন হচ্ছিল। সো এইখানে দেখো আমাদের কি করতেছিলাম, আমাদের যে আমি লেজার পয়েন্ট একটু বের করি, আমাদের যে কারেন্ট ছিল কারেন্টের প্রিভিয়াস চেঞ্জ হচ্ছিল, আমাদের যে নেক্সট ছিল তার নেক্সট চেঞ্জ হচ্ছিল, সরি আমাদের যে কারেন্ট তার প্রিভিয়াস চেঞ্জ হচ্ছিল, আর যে প্রিভিয়াস ছিল তার নেক্সট পয়েন্টারটা চেঞ্জ হচ্ছিল। দেখতে পাইছো? এই যে এটা দেখলেই, আরে মুছে ফেললাম সরি, এই যে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের যে এটা তো আমাদের প্রিভিয়াসের নেক্সট আপডেট হচ্ছিল, এবং আমাদের যে কারেন্ট নোটটা ছিল তার প্রিভিয়াস চেঞ্জ হচ্ছিল। ঠিক আছে, এটা আমরা লিখি, লিখলে আর কি দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো কারেন্ট এইটার কে চেঞ্জ হচ্ছিল, প্রিভিয়াসটা, কারেন্ট ওই কারেন্ট পজিশনেই তো আসবে, তাহলে এটা কি আমাদের নতুন প্রিভিয়াস পয়েন্টারটা, মানে নতুন যে প্রিভিয়াস পয়েন্টারটা সেটাই আপডেট হয়ে আমাদের নিউ নোটটা চলে আসবে, এই যে নিউ নোটটা। সো এটা ইকুয়ালস টু এটা লিখলাম, মানে আমাদের কারেন্টের প্রিভিয়াসে আমরা নতুন নোটটা লাগাই দিচ্ছি। এইবার আমাদের যে প্রিভিয়াস নোটটা ছিল তার নেক্সটে আবার ওই আমাদের নিউ নোটটাই দিয়ে দিলাম। ওকে, সো আমাদের 5 এবং 7 এর মাঝখানে ওই দুইটাকে দিয়ে, দুইটার আংটা দিয়ে আমরা নিউ নোটটাকে লাগালাম। ঠিক আছে, এইটা এরকম করলাম 99 7, এই কানেকশনটা আমাদের তৈরি করা শেষ এই দুই লাইন দিয়ে। এবার 99-এর যে নেক্সট সেটা এখন কি নাল হয়ে আছে, আবার 99-এর প্রিভিয়াস সেও নাল হয়ে আছে। So আমরা এখন কি করব, নিউ ডাবল লিঙ্ক লিস্ট এর নেক্সটে আমাদের যে কারেন্টটা ছিল সেটাকে আপডেট করে দিলাম, এবং এর যে প্রিভিয়াস ছিল সেখানে কি আমাদের যে প্রিভিয়াস নোটটাই ছিল সেটাকে কি আপডেট করে দিলাম। সো দেখো এই 4 লাইন দিয়েই আমাদের কিন্তু এখন আমাদের এইখানে 7 চলে আসলো এবং এইখানে আমাদের 5 চলে আসলো। তাহলে কি এখন দেখো তো এখানে একটা ডাবল লিঙ্ক লিস্টের মতো কানেকশন তৈরি হয়ে গেল না, তাই না? সো এইবার এটা প্রুভ করার জন্য আমি একটু নিচে যাই, নিচে গিয়ে এটা রান করি। সো এখন আমরা জাস্ট কোনো কিছু রিসিভ করব না, আমরা ডামি হেডটা দিয়ে দিলাম, এখানে 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে দিলাম, আর ধরো হচ্ছে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে 9, সেখানে কিন্তু 99-এর ভ্যালুটা দেওয়া আছে। ওকে, সো এখন আমরা যদি প্রিন্ট করে দেখতে চাই, ইনসার্ট করলাম 99 0 নাম্বার ইন্ডেক্সে, এবার দেখো, দেখো আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে 99 কিন্তু চলে আসছে। এখন যদি আমি 1 নাম্বার ইন্ডেক্সের কথা বলি, মানে মাঝখানের দিকে, তাহলে কি আসে, দেখো 1 নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট হয়ে গেল। আমাদের যদি 3 নাম্বার ইন্ডেক্স মানে একদম লাস্টের ইন্ডেক্সে দিতে চাই, তখন কি আসবে, দেখো আমাদের লাস্ট ইন্ডেক্সেও কিন্তু চলে আসছে। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো ইন্ডেক্সে, আমাদের লাস্টে হোক ফার্স্টে হোক বা মাঝখানে হোক, যে কোনো জায়গায় কিন্তু আমরা চাইলে আমাদের ডাবলি সার্কুলার ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্কেজ, যেটা এটা অনেক বড় নাম, বারবার হচ্ছে বলতে গিয়ে ভুল হয়ে যায়। সো সেখানে তোমরা কিন্তু এই কোডটা ইউজ করে, আমাদের এখানে কি কি লাগতেছে, ইন্ডেক্স অফ মেথডটা লাগবে, আমাদের কাউন্টার লাগতেছে একটা, এই দুইটা আমি প্রথমে আমাদের থার্ড ভিডিওতে এটা দেখাইছি, এবং এইখানে এই 4টা পয়েন্টার চেঞ্জ করলেই কিন্তু আমাদের ইনসার্শন অপারেশনটা হয়ে যাচ্ছে। তো এখানে যে ডাবলি লিঙ্ক লিস্টের ডামি হেডটা ছিল, এখানে কি সুবিধা তোমরা বুঝতে পারতেছো, যে আমাদের হেডটা বারবার চেঞ্জ হচ্ছে না। তো এখানে আমাদের কোনো কিছু কিন্তু রিটার্নও করা লাগবে না।
আশা করি তোমরা ইনসারশন প্রবলেমটা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিলিশন অপারেশনটা দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।